আজকে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ে সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় আমরা তা এখন শিখব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। প্রথম অঙ্কটা আছে 999, 999-এর সাথে গুণ আছে 75। আমরা এমনিতে গুণ করলে কিন্তু এখানে যদি আমরা রাফ করি এমনিতে একটা উত্তর আমরা পেয়ে যাব, কিন্তু আমাদের একটা সহজ পদ্ধতি আছে, আমরা সেটা অনুসরণ করে এখন অঙ্কগুলো করার চেষ্টা করব। তো আমরা 1 নম্বর অঙ্কটা করি, এখানে সমাধান করি। 1 নম্বর আছে 999, এর সাথে গুণ আছে 75। আমরা যদি এইখানে আমাদের দেখতে হবে যে এখানে কি 1000 বা 100 এর কাছাকাছি আছে কিনা। যদি 100 এর কাছাকাছি থাকে তবে আমরা 100 মিলাই নেওয়ার চেষ্টা করব, আর যদি আমাদের 1000-এর কাছাকাছি থাকে তবে আমরা 1000 মিলাই নেওয়ার চেষ্টা করব। যদি আমাদের এইখানে 10,000-এর কাছাকাছি থাকে তবে আমরা এখানে 10,000 মিলাই নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে 999 আছে, সেহেতু আমরা যদি এইখানে এর সাথে যদি একটা 1 যোগ করে দেই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 1000। আবার যদি আমরা এখান থেকে 1000 থেকে যদি 1 বিয়োগ করি আমাদের 999 পাবো আমরা। যদি আমরা এখানে 1000 বিয়োগ 1 দেই তাহলে আমরা পাচ্ছি কত, 999। এর সাথে গুণ কত আছে, 75। এখন আমরা জানি যে এই 75টা গুণ আকারে আছে ব্র্যাকেটটা সহ। ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে এই সব কিছুই 75-এর সাথে গুণ আকারে আছে। যেহেতু এখানে 1000 বিয়োগ 1 মানে 999, এর সাথে গুণ ছিল 75। 999-এর সাথে যেহেতু গুণ ছিল 75, সেহেতু 1000 বিয়োগ 1 মানে 999, এর সাথেও গুণ আছে 75। এখন আমরা যদি বলি 75-এর সাথে একবার 1000 গুণ আছে, আর 75-এর সাথে 1 গুণ আছে। আমরা এবার লিখি 75-এর সাথে 1000 গুণ মানে হচ্ছে 1000 গুণ 75। দুইটা সংখ্যা, ওই জন্য আমরা ব্র্যাকেটে রাখলাম। এইখানে যদি আমাদের বিয়োগ থাকে তো আমরা এইখানে বিয়োগ দিব, এইখানে যদি আমাদের যোগ থাকে এইখানে আমরা যোগ দিব, এখানে গুণ থাকলে এখানে গুণ দিব, এখানে ভাগ থাকলে এখানে ভাগ দিব। যেহেতু আমাদের মাঝখানে বিয়োগ আছে সুতরাং আমরা এখানে মাঝখানে বিয়োগ দিলাম। এবার আবার 75-এর সাথে যেহেতু 1000 গুণ ছিল, 75-এর সাথে আবার 1 গুণ আকারে আছে, সেহেতু আমরা কি করব, 75-এর সাথে 1 গুণ করব। যেহেতু 75 সংখ্যাটা বড় ওই জন্য আমরা আগে 75টা লিখতেছি, এর সাথে গুণ হবে 1। এখন আমরা জানি 75-এর সাথে 1 যদি গুণ করি, 3টা শূন্য আমরা যদি অফ রাখি তাহলে এখানে দেখা যাচ্ছে 1, এখানে আছে 75। 75 আর 1-এ গুণ করলে কত হয়, 75। 75 1-এ 75, এখানে শূন্য আছে 3টা শূন্য আমরা বসিয়ে দিলাম সহজ পদ্ধতিতে। 75 1-এ 75, 3টা শূন্য বসিয়ে দিলাম। এখানে বিয়োগ আছে, বিয়োগ দিয়ে দিলাম। 75 আর 1 গুণ করলে হয় 75 1-এ 75। এখন আমাদের মাঝখানে কি আছে, বিয়োগ আছে। এখন আমরা কি করব, বিয়োগ করব। এখন শূন্য থেকে 5 বাদ দিতে হবে, এখান থেকে এটা বাদ, এখান থেকে এটা বাদ দিব আমরা। শূন্য থেকে যদি আমি 5 বাদ দেই দেওয়া যাবে, যাবে না। তখন আমাদের এখানে কি ধরতে হবে, এর সামনে একটা মনে মনে 1 ধরতে হবে। তখন এখানে হয়ে যাবে 10। 10 থেকে এখন 5 বাদ দিলে হয় 5। যেহেতু আমরা এখানে হাতে 1 নিচ্ছি, এই 1টার সাথে সাথে যোগ হয়ে 8 হয়ে যাবে। এখন আবার এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 8 বাদ দিলে হবে 2। তারপর যেহেতু আমরা এখানে 1 নিচ্ছি, এখানে একটা মনে মনে 1 আসবে, তখন এখানে আবার 10 হয়ে যাবে, 10 থেকে 1 বাদ দিলে হবে 9। যেহেতু আমরা এখানে 1 ধরছি, এখানে আবার একটা মনে মনে 1 আসবে, 5 থেকে 1 বাদ দিলে কত হবে, 4 হবে। আমরা কি এখন আমরা আর কি আমাদের হাতে কিছু আছে, নাই। যেহেতু আমাদের হাতে নেই সুতরাং 7 থেকে এখানে কিছু নাই, 7 বসে যাবে এখানে। কে কি বুঝতে পারছে একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ।